ফিরার সাথে কোনো আপোষ করতে চাইনি। আপোষ না করাতে দিনের পর দিন রিমান্ডে ছিলাম, কত অত্যাচারিত হয়েছি, চোখ বেঁধে ঘরের মধ্যে ফেলে রাখা হয়েছে, নির্যাতন করে বলা হয়েছে যে রাজনীতি ছেড়ে দে। আর কি ভাষা ব্যবহার করেছে সেটা বলে শেষ করা যাবে না। শুধু একটা কথাই বারবার মনে হয়েছে, আমাকে যারা বিশ্বাস করে এই দলের দায়িত্ব দিয়েছে, আমাকে যারা বিশ্বাস করে শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করতে পেরেছে, আমাকে যারা বিশ্বাস করে সারা জীবন গণতন্ত্রের জন্য যেই মানুষটা আন্দোলন করেছেন, বেগম খালেদা জিয়ার মুক্তির নেতৃত্বের কথা বলেছেন, আমাকে যারা বিশ্বাস করে 7 সমুদ্র 13 নদীর ওই পারে বসে একটা মানুষ যেভাবে বাংলার 70 কোটি মানুষের মুক্তির আন্দোলন করছেন, যেভাবে আমার বিশ্বাস করেছে, আমি সেই বিশ্বাসকে ধরে রাখার জন্য আমার জীবন যদি যায় আমি সেটা দিতে প্রস্তুত আছি এবং আমি সেটা প্রমাণ করেছি। এবং আমাকে এত নির্যাতন করেছে, এত অপমান করেছে, আমি যদি বলি দিনের পর দিন আমাকে শেষ করা যাবে না, আমি সেই প্রেক্ষাপটে যেতে চাই না। আমি শুধু আপনাদের কাছে বলতে চাই, এই সংগঠন করতে গেলে, দলে এই পর্যায়ে আসতে গেলে, আপনি যখন দলের জন্য বেশি কাজ করতে যাবেন তখন সমালোচনাও অনেক সময় বেশি আসে। আমি আহ্বায়কের দায়িত্ব পালন করা অবস্থায় আমারও সব সঠিকভাবে সবকিছু করেছি সেটা আমি বলতে পারবো না। তবে আমি আমার নেতা তারেক রহমানের নির্দেশনার মতে আমি বিশ্বাস করি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে একটা সংগঠনের বিকশিত হয়, আর আন্দোলনের অপর নামই সংগঠন শক্তিশালী করা। তাই আমরা 11টা ইউনিয়নে প্রতিটা ওয়ার্ডে 111টা ওয়ার্ড, প্রতিটা ওয়ার্ডে আমরা কাউন্সিলের মধ্য দিয়ে ওয়ার্ড কমিটি করেছি। তার সেই ওয়ার্ডের মধ্য দিয়ে আমি প্রতিটা 11টা ইউনিয়নে আমি আমার সদস্য সচিব মিলে প্রতিটাতে ভোটাভুটি করেছি, কাউন্সিল করেছি। আমি সমস্ত ব্যালট পেপার আজকের যে প্রধান অতিথি ওনার কাছে উপস্থাপন করেছি। আমি বলেছি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যে আসবে সে আমার সাথে আমার পছন্দের লোক নাও হতে পারে, আমাকে ভাবতে হবে তাকে যেহেতু মানুষ পছন্দ করে আমাকেও পছন্দ করতে হবে, সেই আমার গণতান্ত্রিক নেতা। আমরা সেই প্রক্রিয়ায় এখানে এসেছি, আমরা আপনার কাছে সেই সমস্ত পেপার জমা দিয়েছি। আমাদের এই কমিটি করতে যারা নির্বাচিত হয়েছেন তারা অনেক খুশি, যারা পরাজিত হয়েছেন অনেক জায়গায় অখুশি হয়েছেন। আমরা চেষ্টা করেছি যারা হেরেছে তাদের সম্বন্ধে সেই কমিটি করতে। তারপরেও কোনো ভুল যদি হয়ে থাকে আমি আজকে তার জন্য ক্ষমা প্রার্থী। কমিটি হওয়ার পরে আপনারা যদি আমাকে আবার নির্বাচিত করেন, মনে করেন আমি দায়িত্বে থাকার জন্য, আমি সেই সংশোধনীগুলো এনে আমরা সেটা সংশোধন করে নেব ইনশাআল্লাহ। এখানে বক্তৃতায় অনেকে বলেছে আমাদের এই কমিটিগুলোতে অনেক অনুপ্রবেশকারী নাকি কয়েকজন এসেছে, অনেকে বলেছেন অনুপ্রবেশকারী এসেছেন। আমি সম্মানিত প্রধান অতিথি এবং আমাদের সংগ্রামী সভাপতিকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, কমিটিতে 71 জন 101 সদস্য কমিটি হয়েছে, 788 জন কাউন্সিলর। আমরা চেষ্টা করেছি সব দেখে দেখে করতে। হাসিনার এত অত্যাচার, এত নির্যাতন দেশে হয়েছে, আমার অনেক কর্মী মনের অজান্তে অনেক সময় অনেক কিছু করেছে, কিংবা ইচ্ছাকৃতভাবে কেউ যদি আওয়ামী লীগের দালালি কিংবা কিছু করে থাকে, আপনাদের কাছে আমি কথা দিয়ে গেলাম, আপনারা প্রমাণ দিন। ইতিমধ্যে 2-1টা প্রমাণ আমাদের হাতে এসেছে, আমরা পরবর্তী মিটিংয়ে তাদেরকে দল থেকে অব্যাহতি দিব ইনশাআল্লাহ। গত উপজেলা নির্বাচনে আমাদের ইচ্ছার বিরুদ্ধে অনেক ভাইকে যাদের সহযোগিতার সাথীদেরকে নিয়ে অনেক দিন আন্দোলন করেছি, অনেক সংগ্রাম করেছি, তাদেরকেও আমাদের দল থেকে কেন্দ্রীয় নির্দেশনার কারণে অনেককে বহিষ্কার, অনেককে শোকজ করতে হয়েছে। আমরা তাদেরকে ফিরিয়ে আনতে পারি নাই, যে কেন্দ্রীয় সংসদ আমাদেরকে নির্দেশনা দেয় নাই। ভবিষ্যতে সেই সুযোগ যদি আসে, যারা দলের জন্য পরিশ্রম করেছে, কষ্ট করেছে, আমরা সেই নির্দেশনা মোতাবেক সেই কাজটা করবো ইনশাআল্লাহ। আমাদের সভাপতি সাহেব 11 দিন আগে ফোন দিয়ে বললেন যে বৃহত্তর ময়মনসিংহের দায়িত্ব যিনি পেয়েছেন উনি তো ডাইনামিক লিডার।